হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপিটা হলো আমের মালাই আইসক্রিম। রেসিপিটা এত সুন্দর হয়েছিল, যদি এটা না বানান তাহলে কিন্তু সত্যিই খুব মিস হয়ে যাবে। আসুন তাহলে রেসিপিটা শেয়ার করে নিই। আমের মালাই আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ। 1 লিটার দুধকে আমি সকাল থেকে বেশ অনেকটা হাতে সময় নিয়ে ফুটিয়ে প্রায় একদম 350 ml করে নিয়েছি। মানে বুঝতে পারছেন তো, হাফের থেকেও একটু কম ফুটিয়ে একদম দুধটাকে ভালো করে মোটা করে নিয়েছি। এইবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলো কাটতে গিয়ে যে ভুলটা আমি করেছিলাম সেটা কিন্তু আপনারা করবেন না। এই আইসক্রিমটা বানাতে গিয়ে আমি কিন্তু 2-1টা মিস্টেক করে ফেলেছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই টিপসগুলো আপনাদের এত কাজে লাগবে কি বলবো। প্রথমেই আমটাকে কাটার পরে আমি ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছিলাম, যেটা কিন্তু আমটা লিক করে দিতে পারে ছুরির ওই নোকাটা লেগে গিয়ে। তাই জন্য কিন্তু অবশ্যই চামচ দিয়ে এটাকে আপনাকে করতে হবে। মুখটা কেটে দেবেন ছুরি দিয়ে, তারপরে কিন্তু চামচটা ভেতরে ঢুকিয়ে দিয়ে এরকম আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে। তাতে কি হবে, আমের যে আঁটিটা রয়েছে সেটা সব একদম সহজভাবেই বেরিয়ে আসবে বাইরের দিকে। তো এইভাবেই আমি প্রত্যেকটা আমকে এইভাবে গোল করে কেটে নিয়ে ছুরি দিয়ে চামচের সামন দিকটা বা পিছন দিকটা ব্যবহার করে আমি ধীরে ধীরে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি আমটার মধ্যে। তারপরে অল্প একটু চাপ দিয়ে টেনে নিয়ে এলেই আঁটিটাকে অনায়াসে বেরিয়ে আসবে বাইরের দিকে। এইভাবেই ধীরে ধীরে সমস্ত আমগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমের ভেতরে কিন্তু অল্প একটু রাখতে হবে আঁটিটা, মানে একদম পরিষ্কার করে খোলা করে বের করে নিলে কিন্তু হবে না। আঁটিটা বের করে নিয়ে অল্প একটু ছাড়িয়ে নিচ্ছি, আর গায়ের মধ্যে অল্প একটু আমের শাঁস রেখে দিচ্ছি। এইভাবেই কিন্তু প্রতিটা আমকে আমি ধীরে ধীরে বার করে নিয়েছিলাম। তো বার করে নেওয়ার পরে যে আমের জুসটা হয়েছে, আঁটিগুলোকে বাদ দেওয়ার পর এই জুসটা কিন্তু আমার কাজে লাগবে। তো এই জুসটা কিন্তু কোনোভাবে ফেলে দিলে হবে না। এইবার দুধটাকে নামিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি প্রচণ্ড মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এটা আপনাদের স্বাদ মতো দিতে হবে। চিনি দেওয়ার পরে আমি এটাকে আবার একটু জাল করে নিচ্ছি। চিনিটাকে দেওয়ার সময় দুধটাকে নামিয়ে দিয়েছি, তার কারণ দুধটা যদি কোনোভাবে কেটে যায় তাহলে কিন্তু আর চিনিটা দিয়ে মালাই আইসক্রিম হবে না। তাই জন্য আমি এটা নামিয়ে দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ ভালো করে ঘন করে জাল দিয়ে দুধটা যখন আঠালো হয়ে যাবে তখন কিন্তু আমের ওই রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো, আমটা যদি কোনোভাবে টকচা ভাব থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, আমটা যেন মিষ্টি হয়। আর দুধটা বেশ ভালো করে বেশি করে ঘন করে মেরে নেওয়ার পর কিন্তু দুধের মধ্যে আমের জুসটা দিতে হবে। ওপর থেকে স্বাদ মতো লবণ আর অল্প একটু আমুলের দুধ দিয়ে এটাকে ভালো করে আমের মধ্যে ভরে দিচ্ছি। আর আমের যে মুখগুলো কেটে রেখেছিলাম ওইগুলো কিন্তু ফেলে দিইনি, ওগুলো কিন্তু এর ওপরে চাপিয়ে দিচ্ছি। ফ্রিজের মধ্যে যাতে ডিম রাখা হয় সেই ডিমের ট্রেতে আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। আমের এই আইসক্রিম করার সময় প্রচণ্ড পরিমাণ মাছি কিন্তু জ্বালাতন করছিল। দারুণ হয়েছিল আমার এই আইসক্রিমটা, একদম সুন্দর খেতে লাগছিল। দোকানের আইসক্রিমের থেকেও অনেকটা বেশি টেস্টি লাগছিল। এই রকম আইসক্রিম বাড়িতে যদি বানান তাহলে কিন্তু দোকানের আইসক্রিমের কথা একদম ভুলে যাবেন। সুন্দর করে আমি এইভাবে বানিয়ে নিয়েছিলাম। ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি আমের কেটে রাখা ঢাকাগুলো। তারপর এইভাবে বসিয়ে দিয়ে এটাকে আমি ফ্রিজ করতে দিয়ে দিয়েছিলাম, ভালো করে গাটা পরিষ্কার করে নিয়ে। ফ্রিজিং হয়ে যাওয়ার পরে একদম সুন্দর হয়ে বসে গিয়েছিল আমগুলো। এবার এগুলোকে কেটে দেখাবো। এখানে আমি আরও একটা ভুল করে ফেলেছি, যেটা হলো এইভাবে আমের খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। এইভাবে ছাড়িয়ে নিলেও হবে আর না ছাড়ালেও হবে। তাতে কিন্তু না ছাড়ালে দেখতে অনেকটা বেশি সুন্দর হয়। আর আপনি যখন হাতে পিসটা তুলে খাবেন, যদি খোলা সমেত হয় তাহলে কিন্তু বেশ শক্তপোক্ত হয় আর বেশ সুন্দরও লাগে। তাতে কিন্তু আপনি দাঁত দিয়ে টেনে আইসক্রিমটাকে খেতে পারেন। আর যদি এইভাবে ছাড়িয়ে নেন তাতেও হবে, আপনাদের যেমনটা পছন্দ তেমনটাই করতে পারেন। একটা আমি খোলা ছাড়িয়ে নিয়েছিলাম আর একটা খোলা ছাড়াইনি। খোলা না ছাড়ানোটা কত সুন্দরভাবে কাটা গেছে দেখুন। এইবার আইসক্রিমগুলো খাওয়ার পালা। খুব সুন্দর হয়েছিল রেসিপিটা, একদম দুর্দান্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লেগেছে, আমার বাড়ির লোকেরও। এবার আপনাদের কমেন্টের জানার পালা। চলুন মাকে দিয়ে টেস্ট করিয়ে দেখি মা কি রিপ্লাই দেয়। দারুণ খেতে লাগছিল আইসক্রিমটা, এত সুন্দর কি বলবো।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাওয়ার আগে। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা রেসিপিতে। নিয়ে চলে আসবো দুর্দান্ত স্বাদের কোনো একটা রেসিপি। আজকের মতো টাটা, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন।